আমি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা জায়েজ কি না জায়েজ, এই প্রশ্ন না তুলে আপনি ওলামায়ে কেরাম যারা, ইসলামিক স্কলার যারা, অর্থনীতিবিদ যারা, তাদের রায় হচ্ছে ইসলামী ব্যাংকে অথবা ইসলামী ভাবধারা বিনিয়োগ করা জায়েজ না জায়েজের প্রশ্ন নয়, এটা ফরজের প্রশ্ন। এটা হচ্ছে যদি আপনি অ্যাকাউন্ট খুলতেই হয় মুসলমান হিসেবে, ইসলামী ব্যাংকে খোলা নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, ইসলামী অর্থ ব্যবস্থা নিজের জীবনে নিয়ে আসা ঠিক তেমন ফরজ। তবে মনে রাখতে হবে সুদ ভিত্তিক, সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থার নাম কিন্তু ইসলামী ব্যাংক না। কারণ সুদ মুক্ত করার পরেও এই ইসলামের দৃষ্টিতে অর্থনৈতিক ক্ষেত্রে আরো অনেক ধরনের প্রতারণার জায়গা আছে। ইসলামী ব্যাংক সুদ মুক্ত, এটার উপর আমরা সন্তুষ্ট না। ইসলামী ব্যাংক শরিয়া মোতাবেক, এটা আমাদের প্রাণের দাবি ইনশাআল্লাহ। 56,000 বর্গ মাইলে যে দেশে মানুষগুলো এশার নামাজ পড়ে ঘুমোতে যায় দুরুদ পড়তে পড়তে, যে মানুষগুলোর ঘুম ভাঙ্গে পাখির ডাকে নয়, আজানের সুমধুর শব্দে, সেই দেশে 18 কোটি মুসলমানের দেশে, যদিও তখন সংখ্যায় কম ছিল, ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছে 1983 সালে। সূর্য যখন মেঘের আড়ালে লুকিয়ে আছে, তখন একদল সূর্যের মতো মানুষ যারা একত্রিত হয়ে ইসলামী অর্থনীতিকে বেগবান করার জন্য, স্তিমিত হয়ে যাওয়া ইসলামী অর্থনীতিকে আবার জাগিয়ে তোলার জন্য সেই সকাল থেকে যারা সময় দিচ্ছেন, সে সমস্ত আলোকিত মানুষেরা। সম্বোধনে গেলাম না এজন্যে, যেহেতু লম্বা সময় আমরা অতিবাহিত করেছি, যেতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি, নাম জানা সত্ত্বেও যাদের নাম নিলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 18 পারায় সূরা মুমিনুনের প্রথম অংশ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারাই সফল কাম। মুমিন হওয়ার জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার জানিয়ে দিলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। পরবর্তীতে প্রশ্ন ছুড়ে দিলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? সকল আয়াতের জিস্ট হচ্ছে, একটা মানুষ যদি পরিপূর্ণ মানুষ হতে চায়, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সমাজ জীবন, তার অর্থনৈতিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল জায়গায় সে যখন পারফেক্ট হবে, তখনই হবে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম। আমরা ইসলামটাকে নানান ভাগে বিভক্ত করেছি। আমরা অনেকে ব্যক্তিগত সূরত ধারণ করেছি মানুষের চোখকে ধোঁকা দেওয়ার জন্য। আমরা সূরত এবং সিরত এই দুইটার সমন্বয় ঘটাতে পারিনি, যার পরিপূর্ণতা দেওয়ার জন্য 1,500 বছর আগে নবীজি এসেছিলেন। আমরা নবীর হাদিস অনুযায়ী দাবি করি, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কিন্তু আমরা ওয়ারিস দুই ধরনের ভিতরে আমরা দ্বিতীয় প্রকারে পড়ে গেছি। ওয়ারিস দুই ধরনের, এক ধরনের হলো সু, আরেকটা হলো কু। আমরা হয়ে গেছি কু ওয়ারিস, কারণ সূরত আছে, আমাদের মাঝে সিরতের ঘাটতি আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন, আমি শুরুতেই বলেছি, পরিপূর্ণ মানুষ হতে গেলে তার জীবনের যতগুলো দিক আছে সবগুলো দিককে ইসলামী রঙে রাঙিয়ে নেওয়া, তাহলেই সে পরিপূর্ণ মানুষ। আমাদের দেশে, গোটা বিশ্বে এই একটা সমস্যা ছিল খুব বেশি, যেটা আমরা অর্থনৈতিকভাবে ইসলামী চিন্তা চেতনাকে আমরা ধারণ করতে পারিনি। শুরুতেই ইসলামী ব্যাংকের যে একেবারে প্রাচীন ইতিহাস, সেটা শুরু হয়েছে মিশরে 1960 সালে। মিড গ্রামার লোকাল সেভিংস ব্যাংক নামে
একটা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ইসলামী ব্যাংকের ধারা চালু হয়েছিল। পরবর্তীতে পিলগ্রিম সেভিং কর্পোরেশন মালয়েশিয়া 1960 সালে শুরু করে। নাসের সোশ্যাল ব্যাংক মিশর 1971 সালে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি জেদ্দা 1975 সালে, ইসলামী ব্যাংক দুবাই 1975 সালে, ফয়সাল ইসলামী ব্যাংক সুদান 1979 সালে, বাহরাইন ইসলামী ব্যাংক 1977 সালে, ব্যাংক ইসলামী মালয়েশিয়া 1983 সালে। আমার 92 জনের শতকরা 92 জন লোক মুসলমানের দেশে 56,000 বর্গ মাইলে, যে দেশে মানুষগুলো আসার নামাজ পড়ে ঘুমোতে যায় দুরুদ পড়তে পড়তে, যে মানুষগুলোর ঘুম ভাঙ্গে পাখির ডাকে নয়, আজানের সুমধুর শব্দে, সেই দেশে 18 কোটি মুসলমানের দেশে, যদিও তখন সংখ্যায় কম ছিল, ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছে 1983 সালে। 1757 সালের 23 জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতার মসনদে যখন আসীন হলো, 200 বছর শাসন এবং শোষণ চালিয়ে গেল পুরো মাত্রায়। 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশ স্বাধীন হলো। 1947 থেকে 1971 পর্যন্ত 23 বছর পশ্চিমারা শাসনের নামে আমাদেরকে অধিক মাত্রায় শোষণ করলো, ভ্রাতৃত্বের বন্ধনের মাঝে ছুরিকাঘাত করলো, আমাদের ন্যায্য ক্ষমতা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিল। 1971 সালের 16 ডিসেম্বর এক পথ করে এক পতাকা উড়ল আকাশে, পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল, দেশ তার বাংলাদেশ। এই বাংলাদেশ হওয়ার পরে 71 থেকে 2024 53 বছর অতিবাহিত হলো। 1500 বছর আগে আমার নবীজি যখন একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা মাদ্রাসা ছিল না, কোন ইনস্টিটিউশন ছিল না, ছিল না বলতে কিছুই ছিল না, না পত্রিকা, না ইলেকট্রনিক্স মিডিয়া, না প্রিন্ট মিডিয়া, ছিল না কুরিয়ার সার্ভিস, ছিল না পোস্ট অফিস, ছিল না ল্যান্ড ফোন, মোবাইল ফোন, ছিল না বলতে যখন কিছুই ছিল না, প্রাইমারি প্রি প্রাইমারি নৈশ শিক্ষা গণশিক্ষা কোনো কিছুই যখন ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, গ্রাম ছিল না, ইউনিয়ন ছিল না, উপজেলা ছিল না, জেলা ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, রাষ্ট্রের প্রধান ছিল না। সেই সময়ে 1500 বছর আগে বর্বর বেদুইন যাযাবর মূর্খ মানুষের কাছে এসে তিনি তখন দেখিয়ে দিলেন মুনাফা আর সুদ এক জিনিস নয়। কোরআনুল কারীমে সেদিন ঘোষণা এসে গেল, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। 1500 বছর আগের আয়াত সুপ্রতিষ্ঠিত হলো ইসলামী ব্যাংকের হাত ধরে 1983 সালে। বড়ই আফসোসের বিষয়, বড়ই দুঃখের বিষয়। ইসলাম তো তাই, যা বারবার ঝড় ঝঞ্ঝাকে বুক উঁচু করে, বুক তাকিয়ে দিয়ে একেবারে উঁচু করে দিয়ে কাফেরের বেদিনের সামনে বুক চেতিয়ে দাঁড়াবে, এটাই তো ইসলাম। ইসলাম কখনো নিস্তেজ হবে, আবার কখনো বা উজ্জীবিত হবে। সমহারে কখনোই ইসলাম মাথা উঁচু করে পৃথিবীর ইতিহাসে দাঁড়ায়নি। নবী গিয়েছে, নবী বদল হয়েছে, ডেস্ট্রয় এসেছে, আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ইসলামী ব্যাংকের একটা দুঃসময় গেছে। আজকে 2024 সালে 5ই আগস্টের মহাবিপ্লবের পরে, নতুন স্বাধীনতার পরে ইসলামী ব্যাংক আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সুতরাং এই ব্যাংক আমাদের ব্যাংক, আমাদের স্বপ্নের ব্যাংক, আমাদের স্বপ্নে লালিত ব্যাংক। ইমামের জমানো সামান্য বালিশের নিচের টাকা দিয়ে পুঁজি করে এই ব্যাংকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সুতরাং আজকে ইমামদেরকে ডেকে এনে আজকে এই ইসলামী ব্যাংকের নতুন সূচনার দিনে আবার তাদেরকে মর্যাদা আসীন করেছে। ইসলামী ব্যাংক তাদের সহযোগিতা চেয়েছে। স্যালুট জানাই সেই সমস্ত কর্মকর্তাদেরকে যারা রোগ অনুযায়ী ওষুধ চিহ্নিত করতে পেরেছে। ইসলামী ব্যাংকে যদি আবার এগিয়ে নিতে হয়, আগের মতো নয়, আর চাইতে যদি আরো ভালো অবস্থানে নিতে হয়, তাহলে আমি বিশ্বাস করি যে চেতনা তারা লালন করেছেন, এটাই প্রকৃত চেতনা। এই বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে, অর্থ ব্যবস্থাকে যদি উন্নত করতে হয়, তাহলে আলেমদের কোনো বিকল্প নাই। আলেমরা যেদিন আবার মোল্লা নাজিম যেমন করে বলেছেন, আলেমদের মিম্বারে ওই নিচের খুতবার পরে
যেখানে তিনি বিশ্রাম নেন, ওখানে যখন ইসলামী ব্যাংকের ক্যালেন্ডারটা থাকবে, ভক্ত সুধীর যখন দেখা করতে আসবে তখন তারা বুঝে নেবে যে ইসলামী ব্যাংক ইমামের ব্যাংক, সুতরাং ইসলামী ব্যাংক মুসল্লিরও ব্যাংক। ইমামের ব্যাংক হতে পারলেই তো মুসল্লির ব্যাংক হবে, সীমাবদ্ধতা আছে। একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, গোটা বিশ্ব যখন গ্লোবাল ভিলেজ, এই মুহূর্তে এই অর্থনৈতিক চ্যালেঞ্জ গ্রহণ করা বড়ই কঠিন। তবে মনে রাখতে হবে, সুদ ভিত্তিক সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থার নাম কিন্তু ইসলামী ব্যাংক না। কারণ সুদ মুক্ত করার পরেও এই ইসলামের দৃষ্টিতে অর্থনৈতিক ক্ষেত্রে আরো অনেক ধরনের প্রতারণার জায়গা আছে। ইসলামী ব্যাংক সুদ মুক্ত, এটার উপর আমরা সন্তুষ্ট না। ইসলামী ব্যাংক শরিয়া মোতাবেক, এটা আমাদের প্রাণের দাবি ইনশাআল্লাহ। আমরা সুদ মুক্ত শুধু চাই না, আরো যত ধোঁকাবাজি আছে, আরো যত প্রতারণা আছে চিহ্নিত করে সেখান থেকে তার ইসলামী ব্যাংকের ডেস্ট্রয়ের জায়গা থেকে তাকে একেবারে স্বকীয় চেতনায় এগিয়ে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে মোট কথা। মনে রাখতে হবে, সুদ আর মুনাফা এক জিনিস নয়। প্রবর্তন করেছেন নবীজি আম্মাজান খাদিজার মাধ্যমে ইসলাম শুরু হওয়ার আগে, অর্থাৎ নবীর নবুয়ত প্রকাশ পাওয়ার আগে। নবীর যখন 25 বছর, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 2 জন স্বামী এবং তার বাবার থেকে যে সম্পদ পেয়েছিলেন, পুঁজি পেয়েছিলেন, বিনিয়োগ করার মতো কোনো জায়গা পাচ্ছিলেন না। তখন তৎকালীন জামানার আল আমিন, যিনি বিশ্বস্ততার যিনি প্রতীক, তাকে বেছে নিলেন ওনার পার্টনার হিসাবে। উনি দেবেন শ্রম আর আম্মাজান খাদিজার পুঁজি। আজকে এই আপামর জনতার পুঁজি আর ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের শ্রম ওই সেই নবীর আর খাদিজার জন্য পার্টনারশিপ। সুতরাং আমরা বিশ্বাস করি যে ইসলামী ব্যাংক তাদের শ্রম দিতে কার্পণ্য করবে না। আর আমরা আমাদের জমানো টাকাগুলো বালিশের নিচে নয়, আমরা নিরাপত্তা বোধ করি ইসলামী ব্যাংকের কাছে রেখে আমরা সেখানেই ইনশাআল্লাহ আমরা প্রাউড ফিল করি, আমরা গর্ববোধ করি। শেষের দিকে এভাবে যদি বলি, বাংলাদেশে মানুষগুলো সবচেয়ে বেশি সমস্যা করেছে সে জায়গায় ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে। ইসলাম ছেড়ে দিয়ে সমস্যাটা হয়েছে ওই জায়গায় যে ইসলাম ওই যেখানে সুদকে আপনার অনুৎসাহিত করেছে এবং হারাম করেছে, এর পাশাপাশি যাকাতের বিধান চালু করে দিয়েছে। সুতরাং আপনি যদি মনে করেন যে আমি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা জায়েজ কি না জায়েজ, এই প্রশ্ন না তুলে আপনি ওলামায়ে কেরাম যারা, ইসলামিক স্কলার যারা, অর্থনীতিবিদ যারা, তাদের রায় হচ্ছে ইসলামী ব্যাংকে অথবা ইসলামী ভাবধারা বিনিয়োগ করা জায়েজ না জায়েজের প্রশ্ন নয়, এটা ফরজের প্রশ্ন। এটা হচ্ছে যদি আপনি অ্যাকাউন্ট খুলতেই হয় মুসলমান হিসেবে, ইসলামী ব্যাংকে খোলা নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ইসলামী অর্থ ব্যবস্থা নিজের জীবনে নিয়ে আসা ঠিক তেমন ফরজ। সুতরাং এই ফরজ থেকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আসুন সবাই মিলে নিজেদের জীবন যেমন রাঙানোর জন্য নতুন স্বপ্ন দেখছি, আমরা যেমন সকালের অপেক্ষায় থাকি নতুন একটি সূর্য উঠবে আর সেই কালিমা লিপ্ত দিনগুলো থেকে কেমন করে রৌদ্রোজ্জ্বল একটা দিন আমরা পাবো, এই অপেক্ষায় যেমন থাকি, বাংলাদেশের প্রতিটি সেক্টর, প্রতিটি ক্ষেত্র এমন করে জেগে উঠুক, এমন করে গর্জে উঠুক, এমন করে সবাই মিলে রাজপথে মুক্ত বাতাসে যেন আনন্দের হিল্লুলে মানুষের জীবনগুলো কাটিয়ে দিতে পারে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে আমরা যেন দিনকে হৃদয়ের মর্মমূলে একেবারে ধারণ করে আমাদের গোটা জিন্দেগিকে সাজাতে পারি, এই হোক আজকের দিনের শপথ। সবাই মিলে এগিয়ে যাই, সবাই মিলে হেসে উঠি, সবাই মিলে জানিয়ে দেই আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ।